চিংড়ি আর পাবদা মাছ নিয়ে এসে কেটে নেব। ঘরে চলে আসলাম, রান্নাটা শুরু করে দেব। জিরে বেটে রান্না করব। লবণ দিয়ে দিলাম, হলুদ খেয়ে নেব। ওই ফিলে মাছগুলোকে দিয়ে দেবো, আস্তে আস্তে ভেজে নেব ভালো করে। আমি নিয়েছি, জিরে বেটে নেব, শুকনো লঙ্কা বেটে নেব, সব মশলাটাকে একসঙ্গে তুলে নিলাম। আলু সুন্দর করে ভেজে মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোল দেব। মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, সুন্দর করে কষিয়ে নেব। ভেবেছিলাম কাঁচা জিরে বেটে দিয়ে রান্না করব, কিন্তু না, পরে ভাবলাম যে একটু মশলা করে রান্না করি। ওটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। হলুদ লবণ আর দেওয়া লাগবে না, একবারে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলাম না, ভেজে নিয়েছি। ভাত হয়ে গেছে, ঝোলে জাল উঠে গেছে, মাছগুলোকে দিয়ে দেব। নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। আজকে আর কাঁচা গরম মশলা দেবো না, প্যাকেটের গরম মশলা দেবো। একটু ঢেকে দেব যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়। কিছুক্ষণ পরে তুলে নেব। মাছের ঝোল রান্না করা আর হচ্ছে চাটনি, আমাদের নিজেদের গাছের আম তুলে নিয়ে আসলো, চাটনি রান্না করব এখন। ঢাকনাটা তুলে দেখি, হয়ে গেছে। এখন গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। আর এরপরে চাটনিটা, গরমেতে চাটনি খেলে ভালো লাগবে। নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কতটা ভালো লাগবে জানি না, খেয়ে দেখতে হবে। চাটনি রান্নাটা দেখালাম না।